নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে আর আমি অনেক অনেক ভালো রয়েছি। আর আজকের ভিডিও আর থাম্বনেল থেকে বুঝতে পারছো আজকে কিন্তু আমাদের রিসেপশনের ব্লগটা। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30 এরকম একটা বাজে। আমার ঠিক মনে নেই যেহেতু অনেক কদিন পর আমি ভয়েসটা দিচ্ছি কারণ আমার মোবাইল খারাপ ছিল তোমরা জানো। তো মানে আমাদের বাড়িতে যে গৃহপ্রবেশের পুজো হয়েছিল সেই বাসনগুলো পড়েছিল। আমি ঠিকমতো মানে ধুতে পারিনি, বিয়েবাড়িতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু রান্নাবান্না নেই সকালবেলা একেবারে আমি বাসনগুলো ধুয়ে উঠবো। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো রং করছে। মানে গ্রিলগুলো রং ছিল বেঁচে, তো মিস্ত্রিকে বাদ দেওয়া হয়েছে যেহেতু আমাদের ঘরে ওটা তারা ছিল। তো সেই জন্য মিস্ত্রি অফ রয়েছে। তোমাদের দাদাভাই বললো আমি একাই করে নিচ্ছি। তো ওদিকে রং করছে, মিট কেস নেওয়া হয়েছিল একটা, সেটাও রং করেছে। আর এদিকে দেখো এতগুলো বাসন পুরো মাজা ধরে গেছে, এবার বাসনগুলো ধুয়ে এখন স্নান করে নেব। তো বন্ধুরা দেখো এখন রেডি হয়ে গেছি, দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে যাব। এসে কিন্তু আমরা সাজুগুজু করব। তো চলো বেরিয়ে পড়ি। না পাওয়ার কি আছে, আমি তো একবারও চাইনি। ও ধর, আমি কি একবারও চেয়েছি? দিও না, দিও না, আমাদের এটাই হবে, চলতে পারবো না। আবার কেটা বনগার বাড়িতে, হ্যাঁ ফোন করছে শুনতে পাচ্ছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি। আর আজকে সকালবেলাটা ম্যাগি দিয়ে চালিয়ে নিয়েছিলাম। সকালবেলা আর খেতে আসেনি, এখানে পুরি সবজি মানে লুচি আলুর দম টম হয়েছিল। যাই হোক সকালবেলা আর আমার আসেনি। আমি রিশু তোমাদের দাদাভাই একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তারপরে কাজকর্ম শেষ মানে সেরে স্নান করে এখন কিন্তু চলে যাচ্ছি মানে খাওয়া দাওয়া করতে। আর আমাদের বাড়ির থেকে বা জাস্ট 2 মিনিট লাগে গাড়িতে, তবুও গাড়ি নিয়ে এসছে। আর হেঁটে লাগে 4 মিনিট। আর এই দেখো চলে যাচ্ছি, এখান থেকে একদম সোজা ঢুকবো গলিতে। দেখতেই পাচ্ছ এখানে দেখো প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। মানে বাড়ির গেটটা সাজিয়েছে, এখানে তো রিসেপশনটা হবে না যেহেতু বিয়ে বাড়ি, ওই জন্য নতুন বাড়িটাও সাজানো হয়েছে গেটটা। তো এটা হচ্ছে আমার মেজদা ভাইয়ের বাড়ি আর কি, মেজো ভাসুরের বাড়ি। তো দেখো গেটটা সাজানো হয়ে গেছে। আর এখন আমরা যেখানে দেখো রিসেপশন হবে সেখানেই দুপুরে খাওয়া দাওয়া। তো এইভাবে সাজানো হয়েছে, রাত্রে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিতরে এখন কিন্তু অনেক ডেকোরেশন বাকি রয়েছে, সেইগুলো কমপ্লিট করছে। তো ভিতর দিয়েই যাব আর কি খেতে। দুপুরবেলা এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে দুপুরের মানে সকালের আজকের দিনের পুরো আয়োজনটাই আর কি সকাল থেকে রাত পর্যন্ত এখানেই। তো এইভাবে দেখো ডেকোরেশন করছে, খুব সুন্দর হবে। এত সুন্দর সাজানো হচ্ছে মানে রাত্রে আরও কত সুন্দর লাগবে তাই না? তো চলো এখন দেখো তোমাদের দাদাভাই চলে যাচ্ছে প্যান্ডেলের মধ্যে। আর এই দেখো চলে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করে নেবো। দুপুরে খিদে পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন যাব সাজতে। তো চলো। আর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম কারণ আমরা গেছি লেটে। তোমরা সবাই জানো যে আমরা ঘরের ভিতর মানে এই বাড়িতে নতুন এসেছি, চারিদিকে ছিটিয়ে আছে, কোনো দিক ঠিক করা হয়নি। তো যাই হোক পুজোর বাসন প্রচুর ছিল দুদিনকার, তো সেগুলো একটু ধুয়ে নিলাম। ওই জন্য লেট হয়ে গেল। তো এই দেখো বউ সাজতে বসে গেছে। ভাত মানে অনেকটা দূর তো শ্বশুরবাড়ি, ভাত কাপড়ের টাইমে যেতে পারিনি, কিন্তু এখন বউকে এই বাড়িতে নিয়ে চলে এসছে, মানে মেজদার যে নতুন বাড়ি আছে মানে এখানেই থাকবে আর কি আজকে থেকে। তো সেই বাড়িতে নিয়ে চলে এসেছে। তো চলো ওই জন্য দেখা করে চলে আসলাম। এখন আমরা সেজে নিই, রাত্রে গিয়ে কিন্তু তোমাদের সাথে ফুল এনজয় হবে আর দেখা হবে, তো দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি সাজুগুজু করতে। আজকে ভেবেছি একটু পার্লার থেকেই সাজবো, তবে আমি পার্লারে আসিনি, আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী কোর্স করেছে, তো সেখানে আমি একটু সাজতে এসেছি। তো এটা আমার বান্ধবী না, এটা হচ্ছে বান্ধবীর হয়তো বান্ধবী, মানে একসাথে কোর্স করেছিল ওরা দুজন। তো উনি আমাকে সাজাচ্ছে আর আমার যে ফ্রেন্ড সে হচ্ছে আমার মেয়েকে সাজাচ্ছে। কারণ তাড়াতাড়ি আজ যে ঢুকতে হবে বিয়ে বাড়িতে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া করে আস্তে আস্তে না প্রায় 4টে বেজে গেছিলো। তো এই দিদিভাইটাকে অনেকক্ষণ আগে আমার বান্ধবী ডেকে এনে রেখেছিল যেহেতু আমি 3টে আসবো বলেছিলাম, তবে আসতে পারিনি।
তো যাই হোক চলো এখন সাজুগুজু করা হচ্ছে। আর এইটা দেখো আমার বান্ধবীর মেয়ে মানে রিশুর ফ্রেন্ড। তো ও রিশুর লেহেঙ্গাটা পরে দেখছে কেমন লাগছে, ওকে কেমন মানায়। তো যাই হোক চলো আগে আমি এখন চুলে এগুলোকে কি বলে ক্লিম্পার না ক্লিম্পার বলে যাই হোক হবে সেটা করছে, যেহেতু চুলটা আমার খুব পাতলা। তো কিভাবে বাঁধবে আর কিভাবে সাজবো আমি বলেছি খুব হেভি না সাজাতে, যাতে আমাকে সবাই চিনতে পারে। তো সেইভাবে সাজাও, চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এই দেখো এইভাবে মানে সেজেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি একটা সেমি কাতান সিল্ক পরেছি, শাড়ি কালারটা অপূর্ব। এই কালারে আমার কোনো শাড়ি ছিল না, শাড়িটা আমি পুজোর সময় কিনে রেখেছিলাম, কিন্তু শাড়িটা পরিনি। তো বেশ সুন্দর লাগছে, পিছন থেকে দেখো আমিও দেখতে পাচ্ছি চুল বাঁধাটা খুব সুন্দর হয়েছে। তো এই দেখো সেজেগুজে চলে এসেছি বাড়ি, এখনও কিন্তু বিয়েবাড়ি পৌঁছায়নি, 6:30 বেজে গেছে, এখন পৌঁছাবো। আর রিশু দেখো, এই যে রিশু এই লেহেঙ্গাটা বানিয়েছে, এই দেখো চিনতে পারছো মা মেয়েকে। চলো তোমাদেরকেও নিয়ে যাবো বিয়েবাড়ি, এখনও তোমাদের দাদাভাই রেডি হয়নি। তো দেখা যাক একসাথে আমাদের তিনজনকে কেমন লাগে, তো অবশ্যই কমেন্টেও জানিও। তো এখন চলে এসেছি রিসেপশনের মঞ্চে, দেখো এত সুন্দর সাজিয়েছে আর এত সুন্দর লাইটিং করেছে। চলো ভিতরে যাওয়া যাক। আর বাড়ির থেকে মনে হচ্ছে সবাই এসে গেছে, কারণ 4টে থেকে 6টা বেজে গেছে সাজতে সাজতে। তারপরে বাড়ি এসেছি, তোমাদের দাদাভাই রেডি হলো, একটু দাঁড়িয়েছি। তো যাই হোক এই করতে করতে প্রায় 7টা বেজে গেছে। আর এই দেখো ফটো ফ্রেমগুলো এত সুন্দরভাবে ফটোগুলো বের করে এগুলোতে মানে পুরো স্টেজটাকে সাজিয়েছে, মানে পুরো রিসেপশনের জায়গাটাকে সাজিয়েছে খুব সুন্দর। তো আমরা ভাবছিলাম আমি আগে আসব, তো যাই হোক আমি কিছু মানুষের আগে এসেছি আর কিছু মানুষের পরেই আসছি। তো যাই হোক দেখো আর এদিকে না ফটোশ্যুট করা আরম্ভ হয়ে গেছে। বাড়ির থেকে আমার ভাসুরের মেয়েটে মানে যারা যারা এসেছে সব ফটো অর্ধেক শ্যুট করা হয়ে গেছে, আমাকে বলছে কখন ফটোশ্যুট হবে। তো এই দেখো এই যে ছেলে বউ সব দাঁড়িয়ে আছে। তো প্যান্ডেলের উপরটা তোমাদেরকে দেখাতে চাইলাম, সেটা এতটাই লাইটিং করেছে মানে মোবাইলে ফোকাস নিচ্ছিল না। তো যাই হোক চলো ঘুরে ঘুরে তো একটু দেখিয়েই দিলাম তোমাদেরকে। ফটো তোলার একটা আলাদা জায়গা করেছে, যাতে যেখানে বউ বসবে সেখানে কেউ ডিস্টার্ব না করে, নিজের মতো তারা ফটো তুলতে পারে। আর এই দেখো আমাদের ছেলের বউ, আর এইটা আমার বড় জা মানে বড় জাকে নিয়ে ফটোশ্যুট করা হচ্ছে। তো আমরাও এখন ফটোশ্যুট করব আর ভীষণ এনজয় করব। তো যাই হোক এই এনজয়ের মাঝখানে কিন্তু পুরো অনেক ব্লগ আমি করতে পারিনি, যাই হোক যেটা মনে পড়ছে সেটা করছি। তাছাড়া মানে এখানে ফটো তোলা, এখানে বসা, এখানে যাওয়া, মানে বউর সাথে ফটো তোলা মানে ভীষণ এনজয় করেছি, যেটা আমি বিয়ের দিন সারাদিন করতে পারিনি আর কি। তো অনেক মানুষ চেনা, অনেক মানুষ অচেনা, যেহেতু অনেকের আমি চিনি, অনেকের চিনি না। যাই হোক তো বেশ জমজমাট সন্ধ্যা আর কি বলতে। আর এখন চলে এসেছি মানে স্টলে কি দিয়েছে। স্টলে ছিল, চলো তোমাদেরকে বলে দিই। স্টলে ছিল, এটা আমার মেয়ে সেজ ভাসুরের মেয়ে, তোমরা আগেও দেখেছো ব্লগে। তো স্টলে ছিল হচ্ছে চিকেন পকোড়া, আর ছিল হচ্ছে প্রন চিংড়ি, আর ছিল ফুচকা, আর ছিল পান মশলা, আর ছিল ককটেল, আরও কী ছিল। যাই হোক আমি মোটামুটি ফুচকাটা খেতে পারিনি, ভেবেছি পরে খাবো, লাস্টে গিয়ে শেষ হয়ে গেছিলো। প্রন চিংড়ি অনেক খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি, ককটেল খেয়েছি। আর এদিকে দেখো স্নেহারাও অনেকটা লেটে এসেছে, যাই হোক এখন ওদের সাথে বসে একটু কথা বলছি। ফটোশ্যুট করা আমাদের কিন্তু হয়ে গেছে। তো চলো বাইরের দিকে কতটা জমজমাট দেখা যাক। তো এই দিকে যে নিয়ে এসেছে এই যে ছোট ভীম, তারপরে আরও কে আর কি গোপাল ভাট্টার যাই হোক নিয়ে এসেছে। তো সেইগুলো নিয়ে বেশ নাচানাচি আনন্দ হচ্ছে। তো এখন কিন্তু আমাদের নাচের পালা। তো বিয়ের অনুষ্ঠানে এত সুন্দর নাচ গান একটু আনন্দ করব না তা তো হয় না। আর নাচ টাচ করতে করতে কিন্তু ঠিক তোমাদের সাথে ব্লগটা করেই নিলাম। তো এখানে প্রচুর মজা হচ্ছে প্রচুর। আর যেহেতু এত নাচ হচ্ছে, কারণ গানের মিউজিকটা কিন্তু দিতে পারছি না, গানের মিউজিকটা দিলে তোমাদের অবশ্যই অনেক ভালো লাগতো, কারণ মিউজিক ছাড়া ডান্স কিন্তু কেউ বুঝতে পারে না, তাই না? তো যাই হোক মিউজিক দিলেই কিন্তু কপিরাইট এসে যাবে,
তো ওই জন্য মিউজিক দিতে পারিনি, তবে নাচে নেচে ফাটিয়ে দিয়েছি। কারণ আমি যেহেতু শাশুড়ি মা, তো তো কী হয়েছে, শাশুড়ি মা বলে তো ডান্স করতে পারবো না তা তো নয়, নেচে ফাটিয়েছে। তোমাদের দাদাভাই দেখো আমাদেরকে গাইড করছিল, কারণ রাস্তায় আমাদের এই লাইটিংটা ছিল আর রাস্তাতেই মাইকটা দেওয়া হয়েছিল, মানে বক্সগুলো, তো এখানে আমরা নাচ করছিলাম আর তোমাদের দাদাভাই ওইগুলোকে মানে গাড়ি বারবার গাড়ি যাচ্ছে আসছে সেগুলোকে মেনটেন করছিল। যেহেতু নাচের জন্য মানে ডেকেছি, সবাই টেনেছে, কিন্তু তোমাদের দাদাভাই এত নাচ টাচ করতে পারে না, ও আমরা নাচছি এতে দেখেই খুশি। ঠিক আছে, তো প্রচুর প্রচুর আনন্দ করেছি, যেটা মানে বলবার ভাষা নেই। আর বাড়ির বিয়ে মানে ভীষণ একটা আনন্দ হয়। তো যাই হোক, দেখো এইগুলো হচ্ছে কিনা মানে আমাদের ছেলের বন্ধু। আর এই দেখো ছেলে বউ মানে লাস্টে, এগুলোকে লাস্টে বলছি আর কি, মেয়ের বাড়ির লোকজন এসেছে, সবাইকে নিয়ে বাইরে চলে এসেছি। শুধু আমার আর 3 জায়েরা নেই, কেননা আমাদের জায়েরা নাচ করতে পারে না। তাছাড়া এ টু জেড যারা এসেছে আর কি, প্রত্যেকটা মানুষকে নিয়ে কিন্তু নাচানো হয়েছে। খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই কতটা নাচ করছে, আর নাচ করে পুরো কিন্তু ফাটিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে নেনু। নেনু কিন্তু প্রচুর নাচ করেছে আমার সাথে, প্রচুর, প্রচুর। আর নেনু, রিশু প্রত্যেকে নাচ করেছে। আর এখন হচ্ছে রিশু এখান থেকে মনে হয় বেরিয়ে গেছিলো, কারণ রিশুর খিদে পেয়ে গেছিলো খুব সম্ভব। তো বলছিল আগে খেয়ে নেবে। তাই আমি বললাম ঠিক আছে, আগে খেয়ে নিক, পরে আমরা খাবো, যেহেতু আমরা তো বাড়ির লোক, বাড়ির লোক তো আগে খেতে পারবো না। আর আমি এটা কখনোই করি না যে বাড়ির কেউ খায়নি আমি গিয়ে খেয়ে নেবো, আমি আর তোমাদের দাদাভাই গিয়ে খেয়ে নেবো, এটা আমি কখনোই করি না। কারণ যে কোনো অনুষ্ঠানে আমি তোমার দাদাভাই লাস্টেই খাই, সবার সাথে খাই। তো যাই হোক, যাদের যাদের খিদে পেয়ে যাচ্ছে চলে যাচ্ছে, আর কন্যাযাত্রী কিন্তু এখনও রয়েছে আমাদের সাথে, এনজয় করছে। আর এখানে দেখো নীলিমার সাথে কিন্তু রিশুকে বসিয়ে দিয়েছি, কারণ রিশুর অনেকটাই খিদে পেয়ে গেছিলো, বিকালে সেইভাবে কিছু খাওয়া হয়েছিল না। তো ওরা ওদেরকে খাচ্ছে, আর এখানে এসে কিন্তু আবার নাচানাচি এনজয় শুরু হয়ে গেছে। তো চলো, কতক্ষণ এই এনজয়টা থাকবে সেটা বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, মিউজিকটা থাকলে অবশ্যই তোমাদের অনেক ভালো লাগতো। তো যাই হোক, চলো আজকে কিন্তু বেশ বেশ এনজয় করা হচ্ছে। আর এখন কিন্তু নাচ গানের পরে কিন্তু খাওয়া দাওয়া আর ফটোশ্যুট তো আছেই। সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম, মানে ছেলে বৌমাকে নিয়ে চলে এসেছি কিন্তু ফুলসজ্জার ঘরে। আর যেটা করা দরকার বৌদি দিদিদের, সেটা কিন্তু আমি কাকি শাশুড়ি মানে কাকিমা হয়ে করছি। কিছু করার নেই, কারণ পুরনো বাড়িতে সবাই ফিরে গেছে, এখন ভোর 4টে বাজে। তো 4টের সময় এই নিয়ম কাজটা করার জন্য আমাকেই রেখে গেছে, কারণ আমি এই পাশেই মানে যাব আর কি। মানে সমস্ত কাজ মিটিয়ে ঘরে আসতে আসতে 4টে বেজে গেল, গুছিয়ে গেছি। আসলে কি বলো তো, বাড়িতে হলে একরকম হয়, রিসেপশন অন্য জায়গায় হলে এই যে গিফট গুছিয়ে আনা, এই গুছিয়ে আনা, এইসব করতে করতে কিন্তু হয়ে যায়। তো আমাদের কিন্তু লাস্টে একটা নিয়ম আছে, ডাবের জল দিয়ে পা ধুইয়ে মানে বউ চুল দিয়ে স্বামীর পা মোছাবে, নমস্কার করবে, মিষ্টি খাবে, এটা কিন্তু একটা রিচুয়াল আছে। তো সেটাই আমি এখন করছি। তো চলো, কি ভালোবাসা ভাই, আমরা কারা তোরা সাইড এখন হয়ে গেল, আমাদেরকে চেনে না, হ্যাঁ নমস্কার দিবি তো, বড় নমস্কারটা কে দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই ছেলে বৌমাকে সবাই আশীর্বাদ করো, নতুন জীবনে যেন অনেক সুখী হয়।